afternoon, students. We are back again with the descending tracts of spinal cord. লাস্ট ডে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক, মানে হচ্ছে সেন্সরি ট্র্যাকগুলো দেখেছিলাম যে কী করে মিডিয়ান লেমিস্কাস সিস্টেম দিয়ে একটা নার্ভ ইম্পালস ব্রেনে বা কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্সে পৌঁছয়। আশা করি সবার মনে আছে। নাও আজকে এখন যেটা দেখব সেটা হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক্টস অফ স্পাইনাল কর্ড, মানে এই যে সেন্সারি স্টিমিউলাস গেল, এটাকে এবার ব্যাক করতে হবে থ্রু মোটর ট্র্যাক, মানে মোটর ইম্পালস হিসেবে। তো সেন্সারি ট্র্যাকের মতো মোটর ট্র্যাকেও, যেগুলো স্পেশালি এখানে রেড কালার করা আছে, ইফ ইউ সি দিস ডায়াগ্রাম, এখানে দেখবে রেড কালার করা যে সমস্ত অংশগুলো, দিস রিপ্রেজেন্টস ডিসেন্ডিং ট্র্যাক. Now, what are the significance of these descending tracks? That is, the sensory areas which reach or which carries the sensory stimulus to the brain, it will back again with the motor stimulus. How? Through these motor tracks. Just like the ascending tracks or ascending funiculus, আশা করি সবার টার্মটা মনে আছে. What is funiculus? Funiculus is nothing but এই সমস্ত নার্ভ ফাইবার্সগুলো একত্রিত হয়ে যখন একটা গ্রুপ অফ নার্ভ ট্র্যাক তৈরি হয়, তখন সেটাকে আমরা বলে থাকি ফানিকিউলাস। যেমন এখানে আছে আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক অথবা অ্যাসেন্ডিং ফানিকিউলাস, আর এখানে হচ্ছে আমাদের ডিসেন্ডিং ট্র্যাক অথবা ডিসেন্ডিং ফানিকিউলাস। আর ফ্যাসিকিউলাস মানে সিঙ্গল নার্ভ ফাইবার্সগুলো যুক্ত হয়ে যখন একটা নার্ভ ট্র্যাক তৈরি হয়, তখন সেই এক একটা ট্র্যাককে আমরা বলবো ফ্যাসিকিউলাস। তো এখানে আবার যদি সেই স্পাইনাল কর্ডকে আমি বায়োল্যাটারালি ডিভাইড করি, তাহলে দেখা যাবে যে মোটর অ্যান্ড স্পাইনাল, এই মোটর অ্যান্ড সেন্সরি বা দ্যাট ইজ অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং দুটোই ইকুয়ালি দুটো ধারে ডিস্ট্রিবিউট করা আছে, তাই না? তো এখানে দেখো ডিসেন্ডিং ট্র্যাকের মধ্যে কি কি ট্র্যাক পড়ে, সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক, ল্যাটারাল রেটিকুলোস্পাইনাল ট্র্যাক, এটা রুব্রোস্পাইনাল ট্র্যাক. Then this one is a medial reticulospinal tract. This one is a vestibulospinal tract, anterior corticospinal tract, tectospinal tract. So all these tracts completes and combines together to form the descending or motor tract, right? তো এখানে ডিসেন্ডিং আর মোটর ট্র্যাক দেখা যায় যে দুটো পাথওয়ে হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট. ডাইরেক্ট কথাটার অর্থ হলো থ্রু পিরামিডাল ট্র্যাকস, অথবা ইনডাইরেক্ট কথাটার অর্থ হলো থ্রু এক্সট্রা পিরামিডাল ট্র্যাক. আচ্ছা, পিরামিডাল আর এক্সট্রা পিরামিডাল কথাটার বলতে আমরা এটাই বুঝি যে যেই নার্ভ ইম্পালস, নার্ভ ফাইবার্স আর ট্র্যাকসগুলো সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু হচ্ছে, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে পিরামিডাল, আর যেগুলো সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু হয় না সেগুলোকে বলে থাকি আমরা এক্সট্রা পিরামিডাল, রাইট? তো দিজ আর অল ডেলিভারিং ইফারেন্ট মানে মোটর ইম্পালস, বুঝতেই পারছো। এখানে দেখা যায় যে এই মোটর পাথওয়ের মধ্যে দুটো মেজর ধরনের নিউরন দেখা যায়, একটা হচ্ছে আমাদের আপার মোটর নিউরন আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। যেমন আগেরটাতে পড়েছিলাম আমরা ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন, তাই না? তো এখানে মোটর ট্র্যাকের ক্ষেত্রেও আমরা আপার অ্যান্ড লোয়ার মোটর নিউরন, শর্টে ইউএমএন অ্যান্ড এলএমএন জানবো। আচ্ছা, ইউএমএন দেখা যায় জেনারেলি সোমা, মানে হচ্ছে সেরেব্রাল কর্টেক্স আর ব্রেন স্টেম থেকে শুরু হয়, আর লোয়ার মোটর হচ্ছে ফ্রম দ্য অ্যান্টিরিয়ার হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড অ্যাক্সন লিডস টু মাসল, মানে বলা যেতে পারে যে আপার নিউরন কিন্তু সাইন্যাপস হবে লোয়ার মোটর নিউরনে, লোয়ার মোটর নিউরন সাইন্যাপস হবে টু দ্য ইফেক্টর অর্গান অথবা মাসেলে। এটা কিন্তু উল্টো হবে, আগের দিন একটা দেখছিলাম উপর দিকে উঠছে, এবার একটা হবে নিচের দিকে নামছে। কীভাবে দেখো এটা? আচ্ছা, এখানে কিছু লিস্ট অফ ট্র্যাক্ট বলা হয়েছে। তো এই ট্র্যাক্টের মধ্যে এই ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক, অ্যান্টিরিয়ার কর্টিকোস্পাইনাল ট্র্যাক, কর্টিকোবালবার ট্র্যাক, অল দিজ আর পিরামিডাল ট্র্যাক, মানে ডিরেক্টলি সেরেব্রাল কর্টেক্স থেকে এদের অরিজিন। কোনটা অরিজিন? ইউএমএন মানে আপার মোটর নিউরন। আর rubrospinal, tectospinal, vestibulospinal, lateral reticulospinal, medial reticulospinal, all these are extrapyramidal. These doesn't origin from the cerebral cortex, rather they origin from the brain stem. And
Any kind of reflex arc are controlled by these extrapyramidal tracts. Whereas you can see the functions mentioned as here, that this pyramidal tract is responsible for any kind of muscles of your limbs, hand, feet, muscles of your axial skeleton, muscles of your head and neck, এই head neck এর যা movement, facial muscle এর যা movement, কিছু limbs এর কিছু portions of limbs এর যা movement, এই সমস্ত movement গুলোকে না pyramidal tract control করছে। whereas extrapyramidal tract কিন্তু দেখো বেশিরভাগ ক্ষেত্রে সব skeletal muscles of limb, hand, feet, then your eyes, your head, any kind of muscle response that is for balancing of your head, flexor extensor muscle এর মানে রিফ্লেক্স মাসলগুলোর বেশি করে রিফ্লেক্স মাসলস বা রিফ্লেক্স নার্ভসগুলোর কন্ট্রাকশন রিল্যাক্সেশনে ফ্যাসিলিটেট করে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু ডিটেলসে যাই। এখানে দেখব যে দিস ডাইরেক্ট পাইরামিডাল সিস্টেমে দেখা যায় যে দেখো এখান থেকে শুরু হচ্ছে, এবার এটা এখান থেকে শুরু করবো, এখান থেকে কিন্তু শুরু করব না, শুরু করব হচ্ছে ফ্রম দ্য ব্রেন। সো দ্য পাথ অরিজিনেটস ফ্রম দ্য ব্রেন, আশা করি দেখা যাচ্ছে সবার। ওকে, ফলো দ্য কার্সার। ওকে, so the primary motor area of the cerebral cortex from here, the right body and the left body as it is been divided, the brain portion. So here the upper motor neuron is originating. দেখো এই থ্যালামাস হয়ে মিড ব্রেনে আসছে, সেরেব্রাল পেরাঙ্কল, এখান থেকে আসছে হচ্ছে টু দ্য পন্স, পন্সে এসে ও কি করলো সিঙ্গল ফাইবার, ওকে সিঙ্গল লাইন ফাইবার হয়ে ও চলে আসছে হচ্ছে আমাদের এই লেফট ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক, আরেকটা হচ্ছে রাইট অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক। দুটো ট্র্যাক্টে বিভক্ত হয়ে গেল, খেয়াল করো ভালো করে কোন কোন ট্র্যাক এই মাত্র দেখলাম, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক, অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক অথবা কর্টিকোবালবার ট্র্যাক। এই তিনটের মধ্যে নিজেকে ও আপাতত এখানে দুখানা ট্র্যাকে বিভক্ত করে নিল, কে না আপার মোটর নিউরন। ওকে, সেখানে দেখা যাবে যে ও এই দুটো ট্র্যাক কোথায় কোথায় আসছে না এই লোয়ার মোটর নিউরন, দ্যাট ইজ এখানে অ্যান্টেরিয়র হর্ন হিয়ার, ও এসে সাইন্যাপস করলো কোথায়, এ দেখো এখানে সাইন্যাপসিং দেখাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখবে। Here it is synapsing over here, right? Sorry, synapsing over here. So the upper motor neuron originating, খুব লম্বা ট্র্যাক দেখো একটা ভাবেই নেবেছে, it is upper motor neurons originating from the cerebral cortex ends or synapses into the anterior horn from where the lower motor neuron is originating. লোয়ার মোটর নিউরনটা দেখো খুব শর্ট ডিস্টেন্স, কাছাকাছি কার অবস্থিত না স্কেলেটাল মাসল যদি হয় সেই স্কেলেটাল মাসল ইফেক্টর অর্গানের সামনে অবস্থিত। বোঝা গেল কি বলছি? সো এনি কাইন্ড অফ মোটর ইম্পালস তো কিভাবে আসছে, এই আপার মোটর নিউরন থেকে থালামাস হয়ে মিড ব্রেনের কাছে এসে সেরেব্রাল পেরাঙ্কেলকে ইনারভেট করছে, এই হচ্ছে আমার আপার মোটর নিউরন। অ্যান্ড হিয়ার দ্য পন্স, পন্সে এসে নিজেকে কিন্তু দুটো ভাগে ভাগ করে নিল, এখানে বলছে সেটাই ক্রসিং ইন মেডালা। তো মেডালা ক্রসিংয়ে এসে ও দুটোকে নিজের মতন ট্র্যাকে ভাগ করে নিল। কি কি ট্র্যাক? একটা হচ্ছে লেফট ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক আর একটা হচ্ছে রাইট অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক। So these tracts again is synapsing in the anterior horn of spinal cord where the lower motor neurons are originating. এখানটা পড়লে বুঝতে পারবে যে ডাইরেক্ট পাথওয়েজ অরিজিনেটিং ফ্রম দ্য পিরামিডাল নিউরন ইন দ্য প্রিসেন্ট্রাল গাইডি। ওকে, তো ওয়্যার ইজ দ্য প্রিসেন্ট্রাল গাইডি? একে দ্য মোটর প্রাইমারি মোটর এরিয়া, মানে এই জায়গাটাকে বলা হচ্ছে pyramidal neuron in the UMN. It forms as a corticospinal tract over here, corticospinal tract in the left or either in the right. The UMN synapses in the anterior horn with element, এই যে জায়গাটা, and the direct pathways regulates the fast and the fine line movements, মানে এখানে যা সমস্ত ও impulses generate pass on করার to the lower motor neuron ও pass on করছে, and therefore it reaches the skeletal muscle, that is its effector organ. বোঝা গেল?
নেক্সট আসছি ইনডাইরেক্ট অথবা এক্সট্রা প্যারামিডাল সিস্টেম। এখানে অ্যাজ সাচ এটাকে কোভাবে ডায়াগ্রাম দেওয়ার নেই, সো উই উইল সি দ্যাট আপার মোটর নিউরন এটা অরিজিনেটস ফ্রম দ্য ডিপ নিউক্লিয়াই ইন দ্য সেরেব্রাম, নট ইন দ্য সেরেব্রাল কর্টেক্স। ডিফারেন্স দেখো, এটা কিন্তু সেরেব্রাল কর্টেক্সে প্রাইমারি মোটর এরিয়া থেকে অরিজিনেট হয়েছে, কিন্তু এটা কিন্তু হবে না। LMN is an anterior horn motor neuron, and this system includes cerebrospinal, vestibulospinal, retriculospinal and tectospinal। মানে এইটা দেখতে পাবো ভালোভাবে যখন আমরা রিফ্লেক্স আর্ক পড়বো। রিফ্লেক্স আর্ক দেখবে যখন, তখন দেখবে যে এই এক্সট্রা পিরামিডাল সিস্টেম বা ইনডাইরেক্ট সিস্টেম মধ্যে বেশিরভাগ এই রেটিকিউলো বলো বা রুব্রোস্পাইনাল ট্র্যাক বলো বা টেকটোস্পাইনাল বা ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক বলো, এরা কিন্তু রিফ্লেক্স আর্ক কন্ট্রোল করতেই হেল্প করছে। These motor pathways are complex and multisynaptic. সো আর রিফ্লেক্স আর্ক যখন দেখাবো যে ওখানে কতগুলো আনকন্ডিশনাল রিফ্লেক্স বা তোমার সুপারফিশিয়াল রিফ্লেক্স, যখনই যা কিছু হয় দে আর ভেরি কমপ্লিকেটেড স্ট্রাকচার। এক একটা রিফ্লেক্স whether it's your itching sensation, whether it's your burning sensation, whether it's your knee jerk or tendon jerk, যা কিছু হয়ে থাকে সব কিছু কিন্তু এই এক্সট্রা পিরামিডাল সিস্টেম কন্ট্রোল করে। এখানে দেখো দিস ক্যান বি ইউজফুল। এখানে সার্ভাইকাল ভার্টিব্রি মানে কোন নার্ভ এখানে কোন কোন জায়গা কন্ট্রোল করছে দেখাচ্ছে। তো এখানে দেখো C1 থেকে C4 মে নিড ব্রিদিং অ্যাসিস্ট্যান্স। C5 হচ্ছে কোনো রিস্ট অর হ্যান্ড কন্ট্রোল করে না অ্যাজ সাচ, বাট সাম শোল্ডার অ্যান্ড বাইসেপস কন্ট্রোলে হেল্প করে। C6 দিস ওয়ান ইট ইনক্লুড সাম রিস্ট কন্ট্রোল, তুমি রিস্ট মুভমেন্ট করছো, হ্যান্ড মুভমেন্ট কন্ট্রোল করছো, এটা কিন্তু পুরো এই সার্ভাইকাল ভার্টিব্রি C6 করছে, হেল্প করছে তোমাকে। C7 T1 দে স্ট্রেটেন দ্য আর্ম, আমরা হাত স্ট্রেচ করছি বা হাত ভাঁজ করছি, এটা কিন্তু এই C7 আর thoracic vertebrae nerve number or tract number 1. It helps in straightening of your arm. T1 to T8 most often include the hand control, okay, and lack of trunk control. T9 থেকে T12 trunk control মানে এখানে তোমার thoracic cavity কে বোঝাচ্ছে। এখানে thoracic and few abdominal cavity মানে আমরা বডিকে তো তিনটে ভাগে ভাগ করছি, তো এইটুকু পোর্শন যদি আমার thoracic cavity হয়, এইটা হচ্ছে আমার abdominal cavity, এই জায়গাটা হচ্ছে আমার pelvic cavity or pelvic region. So the trunk control-এ এই T9 থেকে T12 দেখেছি আমরা যে কিভাবে কি অটোনমিক গ্যাংলিয়াতে কোথায় কি জানি আমরা সেগুলো। So that is controlling the trunk control movement and also balance in sitting up, এই সোজা হয়ে বসছি বা বেঁকে বসছি বা আমাদের ডিফারেন্ট পশ্চারে আমরা বসছি বা ডিফারেন্ট পশ্চারে আমরা দাঁড়াচ্ছি, তো এনি কাইন্ড অফ পজিশনে আমাদের যে ব্যালেন্স কন্ট্রোল করছে দ্যাট ইজ ডান বাই দিস T9 to T12. লাম্বার অ্যান্ড স্যাক্রাল কি করবে? লস ইনক্লুডস হিপ অ্যান্ড ফ্লেক্সার লেগ কন্ট্রোল, আমাদের পায়ের যা মুভমেন্ট, পা আমরা স্ট্রেচিং করছি, বেন্ডিং করছি, পায়ের স্পিড আপ অফ লেগ মুভমেন্ট ওয়েন উই ওয়াক অর রান। তো এক একটা রিজিয়নে এক এক রকমের ফেজে এক এক রকমের কন্ট্রোল অফ আওয়ার মাসলস, এভরিথিং ইজ কন্ট্রোলড বাই দিস পেলভিক নার্ভস। পেলভিক নার্ভস মানে কোনগুলো? লাম্বার স্যাক্রাল নার্ভসকে আমরা অনেক সময় পেলভিক নার্ভসও বলে থাকি। বোঝা গেল তাহলে? তো এই গেল হচ্ছে আমাদের ডিসেন্ডিং মোটর নিউরন।